আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় চারপাশটা দেয়ালে ঘেরা, কোনো পথ নেই, কোনো আলো নেই। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু দিন শেষে হিসাব মেলাতে পারি না। আজ আপনাদের শোনাবো আরিফের গল্প। আমাদেরই পাশের বাড়ির কোনো এক সাধারণ যুবকের গল্প, যে তার ভাগ্যকে দোষ না দিয়ে বেছে নিয়েছিল এক কঠিন শৃঙ্খলা। আর সেই শৃঙ্খলার সূত্র ছিল ভোর 5টার জাদুর সময়। চলুন জানি কিভাবে মাত্র 90 দিনে আরিফ তার অন্ধকার জীবনকে আলোয় ভরিয়ে তুলল। শহরের এক কোণে ছোট একটা ঘরে আরিফের বসবাস। পেশায় সে ছিল এক বিপণী বিতানের নৈশ প্রহরী। সারা রাত জেগে ডিউটি, আর দিনের বেলা মরার মতো ঘুম। তার জীবনের কোনো তালগোল ছিল না। পকেটে সবসময় টানাপড়ন, আর মনের মধ্যে এক রাশ হতাশা। সে ভাবত, পরিশ্রম তো কম করছি না, তাহলে উন্নতি কেন হচ্ছে না? আসলে আরিফ পরিশ্রম করছিল ঠিকই, কিন্তু সঠিক সময়ে এবং সঠিক কাজে নয়। একদিন রাত 2টায় গ্রাম থেকে ফোনে খবর এলো তার বাবা গুরুতর অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা আটকে আছে। আরিফের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে রাতে ডিউটি করতে করতে আকাশের দিকে তাকিয়ে সে কাঁদল। সে বুঝল, নিজেকে না বদলালে সে কাউকেই বাঁচাতে পারবে না। ফজরের আজানের সময় সে মসজিদে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ল। নামাজ শেষে দেখা হলো মসজিদের প্রবীণ ইমাম শায়েখ উসমানের সাথে। শায়েখ তার কাঁধে হাত রেখে শুধু একটি কথা বললেন, আরিফ, আল্লাহ এই উম্মতের জন্য ভোরের সময়ের মধ্যে বরকত রেখেছেন। তুমি যদি তোমার জীবন পাল্টাতে চাও, তবে সূর্য ওঠার আগেই তোমার দিন শুরু করো। সেদিনই আরিফ সংকল্প করল। সে বুঝতে পারল, ভোর 5টা থেকে 7টা হলো সেই জাদুর সময়, যখন পুরো পৃথিবী ঘুমে বিভোর থাকে। এই সময়ে প্রকৃতির মধ্যে এক অদ্ভুত প্রশান্তি থাকে, যা মানুষের শেখার ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। কিন্তু এই অভ্যাসের জন্য তাকে নিজের জীবনের সবচেয়ে বড় আরাম ত্যাগ করতে হলো, দেরি করে ঘুমানো। সে ঠিক করল, রাত 9টা বাজার সাথে সাথেই সে দুনিয়ার সব কাজ ফেলে বিছানায় যাবে। কারণ শরীর যদি বিশ্রাম না পায়, তবে মন কখনো নতুন কিছু গ্রহণ করতে পারে না। শুরুটা সহজ ছিল না। প্রথম কয়েকদিন চোখ ভিজে আসত ঘুমে, কিন্তু আরিফের সামনে ছিল তার অসুস্থ বাবার মুখ। তার রুটিন ছিল স্পষ্ট, ভোর 5টায় ওঠা, আজানের সাথে সাথে নিজেকে পবিত্র করে নামাজে দাঁড়ানো। এরপর 5:30 থেকে 6:30 এই 1 ঘন্টা ছিল তার শেখার সময়। সে ইউটিউব দেখে অ্যাকাউন্টিং এবং কম্পিউটারের কাজ শিখতে শুরু করল। যেখানে দিনের বেলা 10 মিনিটে মন বসত না, ভোরে সেখানে 1 ঘন্টায় সে সারা দিনের পড়া শেষ করে ফেলত। 6:30 থেকে 7টা হালকা ব্যায়াম এবং কুরআন তেলাওয়াত, এটিটাকে মানসিকভাবে লোহার মতো শক্ত করে তুলত। এভাবে কেটে গেল 90 দিন। আরিফ এখন আর সেই পুরনো অগোছালো যুবক নয়। তার দক্ষতা এতটাই বেড়ে গেল যে স্থানীয় এক বড় কোম্পানি তাকে হিসাবরক্ষক হিসাবে নিয়োগ করল। তার বেতন বাড়ল, বাবার চিকিৎসা হলো, আর সবচেয়ে বড় কথা, তার মনে এক অদ্ভুত তৃপ্তি এলো। সে বুঝল, ইসলাম আমাদের যে রুটিন শিখিয়েছে, তা কেবল ইবাদতের জন্য নয়, দুনিয়াবী সফলতার জন্য শ্রেষ্ঠ পথ। গল্পটি আজ আপনার জন্য। আপনিও কি আপনার জীবনে এমন কোনো পরিবর্তন চান? তাহলে আগামী 30 দিনের জন্য নিজেকে চ্যালেঞ্জ করুন। ভোর 5টায় ওঠা, নতুন কিছু শেখা, আর রাত 9টায় ঘুমানো, এই 3টে নিয়ম আপনার ভাগ্য বদলিয়ে দিতে পারে। মনে রাখবেন, সফল হওয়ার জন্য আপনাকে অসাধারণ হতে হবে না, শুধু সময়ের সঠিক ব্যবহার জানলেই চলবে। আজ থেকেই কি শুরু করা যায় না? আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম।